আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকে চান? ও ফাইল হাতে, অফিসে যান। না মানে আমি এসেছিলাম এই বাসায় নাকি একজন গৃহ শিক্ষকের প্রয়োজন। আমাকে সুমন ভাইয়ের একজন মাস্টার দরকার। আসেন স্যার, আসেন আসেন। কিরে তোর মার লগে রাগ করে ঢাকা চলে যাবি? তো কি করব? মাই তো আমার লাগে কথা কইবার চায় না। হে আমারে কয় যে খালি খালি বিয়ে পাস করে কি করস? ঘরের ঘাস কাটস? না না, ও আমারে ভুল বুঝছে। মাই তো কইছে হে আমার মুখ দেখাবো না, আমিও হারে মুখ দেখাবো না। যেদিন চাকরি পাবো সেদিন এসে মায়ের মুখ দেখাবো। গেলাম বাবু। এতদিন আমি মানে মিন্টু, ঝন্টু আর পিন্টু তিনজনেই মেসের বাসিন্দা ছিলাম। এবার তোমাকে পেয়ে আমরা 4 বন্ধু। May I come in, sir? Yes, come in. Assalamu alaikum, sir. Walaikum assalam. বসুন। স্যার একটা চাকরি যে আমার খুবই প্রয়োজন স্যার। আমার এই প্রতিষ্ঠানে তো তোমাকে অফার করার মতো কোনো পদ খালি নেই। স্যার আমি শুনেছি আপনার এখানে চেষ্টা করলে নাকি আমার একটা চাকরি হয়ে যাবে। তোমার বায়োডাটা দেখলাম, ভালো, ব্রিলিয়ান্ট রেজাল্ট। সার্টিফিকেটগুলি আছে? জি স্যার। না না, এখন না, এখন থাক। আমি তোমার বায়োডাটা লিখে দিচ্ছি। আমার এখানে যদি জুনিয়র এক্সিকিউটিভের চাকরি খালি হয় তাহলে আমি তোকে ডাকবো। ওকে, থ্যাংক ইউ স্যার। স্যার আসি। ওয়ালাইকুম আসসালাম। গৃহশিক্ষক আবশ্যক। 2য় শ্রেণীর ইংলিশ মিডিয়াম একজন ছাত্রের জন্য বাংলা গৃহশিক্ষক আবশ্যক। ওয়ালাইকুম আসসালাম। কাকে চান? ও ফাইল হাতে, অফিসে যান। না মানে আমি এসেছিলাম এই বাসায় নাকি একজন গৃহ শিক্ষকের প্রয়োজন। আমাকে সুমন ভাইয়ের একজন মাস্টার দরকার। আসেন স্যার, আসেন আসেন। বসেন। আম্মা, আম্মা গো, 20 নম্বর স্যার আয়া পড়ছে। 20 নম্বর স্যার মানে এরাই কি 19 জন এসেছিল? তো একজনেরও পছন্দ হয়নি। কই রে আলী, তোর 20 নাম্বার মাস্টার কোথায়? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি বসুন। আপনি আমাকে আপনি বলছেন কেন? আমি তো এই তো মাত্র বিএ পাস করলাম। তুমি কোথায় থাকো? জি, আমি একটা মেসে থাকি। বাড়িতে তোমার কে কে আছেন? আমার মা ছাড়া এই পৃথিবীতে আর কেউই নেই। ও, তো তোমার নাম কি? জি, আমার নাম আকাশ। আকাশ, আকাশ ভরা সূর্য তারা। আমি যদি বলি আকাশ প্রদীপ জ্বলে। কি অদ্ভুত! আমার আব্বু কিন্তু এই গানটা ওই গ্রামোফোনে প্রতি রাতে শোনেন, তাই না আম্মু? ও, বুঝতে পেরেছি। তুমি আমার ছাত্র হবে। কিন্তু আমি আপনাকে পছন্দ করলে তো। আচ্ছা, আপনি গ্রামের ছড়া জানেন? হ্যাঁ জানি। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। স্যার, আপনার বাড়ি কি গ্রামে? হ্যাঁ, আমার বাড়ি সেই সুদূর নয়নপুরে। আচ্ছা, তুমি কি কখন গ্রাম দেখেছো? ছবিতে কত দেখেছি, কিন্তু যাইনি কখনো। ও, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গান। ওইখানেতে বাস করে কানা বকিচ্ছা। বাহ,
কি চমৎকার! আম্মু, উনার কাছেই আমি পড়বো। উনিই আমার স্যার। তাহলে তোমার মাস্টারি চাকরিটা আজ থেকে ফাইনাল হয়ে গেল। কার চাকরি ফাইনাল করলে? আরে আকাশ, তুমি এখানে? বসো 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 বসো। তুমি ওকে চেনো নাকি? হ্যাঁ চিনি, ইয়েস চিনি। ইজ এ ব্রিলিয়ান্ট ওয়ান। সেদিন আমার অফিসে গিয়েছিল চাকরির জন্য। আমি তো ওকে সুমনের মাস্টার হিসেবে নিয়োগ দিয়ে দিলাম। তাই? ভেরি গুড ভেরি গুড। তাহলে আকাশ, তোমার বেকারত্ব দূর হলো, কি বল? জি স্যার। আই উইশ ইউ গুড লাক। তোমরা কথা বলো। তাহলে আজই তোমার জিনিসপত্র নিয়ে বাড়িতে চলে এসো। স্যার কি ব্যাপার সাহেব আলী, আমার ছাত্র কোথায়? স্যার, আপনার ছাত্র সবাই ঘুমোতে উঠছে, হাত মুখ ধুইব, নাস্তা পানি করবো, তারপরে আইব। ততক্ষণে আপনি নাস্তা পানি খাই এলেন। আচ্ছা, তোমার সাহেব এসব পুরনো পুরনো জিনিস কতদিন ধরে কালেকশন করছে তাকে তুমি জানো? স্যার, ছোটকাল থেকে এই কলের গানটারে আমি এখানে দেখতেছি। এটাকে অবশ্য আমরা সবাই কলের গান হিসেবে জানি, কিন্তু সাহেব আলী এটার আসল নাম হচ্ছে গ্রামোফোন। আমার বাবা মাস্টার আশিক মাহমুদ ছিলেন গান পাগল একজন মানুষ। ছোটবেলায় চেয়ারের বাড়িতে এই গ্রামোফোন আমি কত শুনেছি। কে কে আপনি? জি, আমি আকাশ। আকাশ? আপনার সাহস তো কম নাই। আমার বাবার অ্যান্টিক্সে হাত দেওয়ার পারমিশন আপনাকে কে দিয়েছে? এই বাড়িতে ঢোকার পারমিশন আপনাকে কে দিয়েছে? আপা, উনি আমাকে সুমন ভাইয়া। শাট আপ! আমি একজন অচেনা অজানা লোকের সাথে কথা বলছি। কে আপনি? বুবু বুবু, উনি তোমার হাউস টিউটর, আমার স্যার। তোমার স্যার? হ্যাঁ। কে রাখলো? কখন রাখলো? আমি রেখেছি মা। তুই কলেজ যাওয়ার পর 19 জন টিচার দেখে শেষে আমি আকাশকেই পছন্দ করেছি। ও তাই বলো। দেখুন মিস্টার। মিস্টার নয়, বলুন মাস্টার। দেখুন মাস্টার, বাবার পারমিশন ছাড়া তার অ্যান্টিক্সে আপনি হাত দেবেন না। জি। সবকিছুর একটা সীমা থাকা দরকার। আপনাকে বুঝতে হবে আপনি আমার ছোট ভাইয়ের টিচার, আন্ডারস্ট্যান্ড? আর এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কে। আমার নাম বৃষ্টি। আচ্ছা সাহেব আলী, একটা জিনিস আমি খেয়াল করলাম, তোমার নাম তো সাহেব আলী, কিন্তু এই বাড়ির সবাই তোমাকে শুধু আলী বলে ডাকে কেন? বুঝলেন না স্যার, চাকরে যদি সাহেব বলে তাইলে আমাকে বড় সাহেবের ইজ্জত থাকবো, পাঞ্চার হয়ে যাবো না। সাহেব আলী, তোমাকে সবাই শুধু আলী বলে ডাকলেও আমি কিন্তু তোমাকে সাহেব আলী বলে ডাকবো। স্যার, আপনি এত ভালো স্যার, আমি খুব খুশি হলাম স্যার। আচ্ছা ঠিক আছে, চলো। আলী, নাস্তাটা আমার রুমে দিয়ে যাও। সব কিছুর একটা প্রাইভেসি আছে মা। হাউস টিচারকে যদি তুমি বাড়ির ছেলের মর্যাদা দাও, তাহলে আমি তার সাথে অ্যাডজাস্ট করতে পারবো না। দেখ মিষ্টি, মানুষকে মানুষের মর্যাদা দেওয়া উচিত। ছেলেটা শিক্ষিত, ভদ্র, মার্জিত। তাছাড়া আকাশের বাবা একজন শিক্ষক, কথাটা মনে রাখিস। স্যার, না সুমন, স্যার শব্দটা অনেক গুরুত্বপূর্ণ, অনেক অনেক বড়। আমি অত বড় মানুষ নই। আমি যেহেতু তোমার চেয়ে বয়সে বড়, সেহেতু তুমি শুধু আমাকে ভাইয়া বলে ডাকবে। কি বলে ডাকবে সুমন? ভাইয়া। গুড বয়। What the hell are you talking about? এই বাড়িতে আপনি ঢুকেছেন টিচার হয়ে, ভাই হওয়ার চেষ্টা করবেন না। দেখুন, পুরো বিষয়টাই বিজ্ঞানসম্মত। আই মিন, দিস ইজ দ্য সাইকোলজিক্যাল টার্ম। কাইন্ডলি একটু বসুন বলছি, প্লিজ। সুমনের যে মানসিক বিকাশ, আমি আসলে স্যার না বলে ভাইয়া বলে সুমনের অনেক কাছাকাছি আসার চেষ্টা করেছিলাম। আই এম রাইট? মিস্টার আকাশ, আপনি প্রথমে এই বাড়িতে ঢুকেছেন, ঢুকে আমার বাবা মায়ের স্নেহ কেড়েছেন, এমন কি
ডাইনিং টেবিলে বসবার অধিকারও আপনি অর্জন করেছেন। ওয়েল, আমি শুনেছি আপনি আমার বাবার অফিসে গিয়েছিলেন একটা চাকরির জন্য, কিন্তু সেখানে আপনার চাকরি হয়নি। কিন্তু ভাগ্যক্রমে এখানে আপনার চাকরি ঠিকই হয়ে গেছে, সুমনের টিচার হিসেবে। Am I right? So, Mr. Akash, you shouldn't cross the limit, okay? কি হয়েছে আকাশ? জানো আম্মু, বুবু না ভাইয়ার সাথে খুব খারাপ ব্যবহার করেছে। বৃষ্টির ব্যবহারে তুমি মন খারাপ করো না বাবা। না আন্টি, আমারই ভুল হয়েছে। আসলে আপনার স্নেহে আমি ভুলেই গিয়েছিলাম যে আমি সুমনের টিচার, আমি ওর স্যার। না না, আপনি আমার ভাইয়া। সুমন, তুমি এখন থেকে আমাকে স্যার বলে ডাকবে। তোমাকে একটু আগে শিখালাম না মুরব্বীদের কথা শুনতে হয়? বলো তুমি আমাকে স্যার। স্যার। গুড। মেঘনার ঢল কবিতাটা মুখস্থ আছে? জি। তখন ছিল ইংরেজ শাসন, ইংরেজ সরকারের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে লেখার জন্য নজরুল জেলখানায় বন্দী হন। ভাইয়া, অত্যাচার অর্থ কি? অত্যাচার মানে হচ্ছে তোমার জুলুম। যারা মানে মানুষকে নির্যাতন করে, যারা মানুষের বাক স্বাধীনতা কেড়ে নেয়, মানুষকে মানসিকভাবে যন্ত্রণা দেয়, মানুষকে মানুষ হিসাবে গণ্যই করে না, তার হচ্ছে অত্যাচারী। তাদের এসব কুকর্মকে অত্যাচার বলে। ঠিক আছে সুমন, আজকে তাহলে এই পর্যন্ত থাক। কালকে তোমাকে অনেক শব্দার্থ আমি তোমাকে বুঝিয়ে বলবো, ঠিক আছে? স্যার, ডিনার রেডি, আসেন। আসুন ভাইয়া। আসুন স্যার। এসো আকাশ, বসো বাবা। তুই আমার কোথায় যাচ্ছিস? আলী, আমার খাবারটা ঘরে দিয়ে এসো। নো, তোকে এখানেই খেতে হবে। বাবা, তুই মাঝে মাঝে এমন বাড়াবাড়ি করো না যেগুলো আমার একদম পছন্দ না। আচ্ছা, এখানে অপছন্দের কি দেখলি? তুমি আমাকে বলো যে আমি অত্যাচার করি, আমি অত্যাচারী, আমার জন্য তোমাদের সুখ শান্তি নষ্ট হয়ে গেছে? বলো বলো বাবা। আসলে আমি আমাকে বলতে দাও, আকাশ। আকাশ সুমনকে অত্যাচারের অর্থটা বোঝাচ্ছিল, আর সেই অর্থ নিজের উপর নিয়ে ওকে দোষারোপ করছিস। আমার মনে হয় মিস বৃষ্টি আমার উপস্থিতি সহজে মেনে নিতে পারেনি। আকাশ, আমি যা ভালো মনে করি তাকে মন্দ করবার সুযোগ আমি কাউকে দেই না। কিন্তু আঙ্কেল, পরিবেশের একটা নিজস্ব গতি আছে। কোনো মানুষের মানসিকতার উপরে জোর করে কোনো কিছু চাপিয়ে দেওয়া ঠিক নয়। হ্যাঁ, তুমি আমার খাবারটা আমার রুমে দিয়ে এসো। অবজেকশন। আমরা ওকে আলী বলে রাখি, আর আপনি ওকে সাহেব বলে রাখেন। এই অধিকার আপনাকে কে দিয়েছে? বৃষ্টি। কারো জন্মগত নাম মুছে ফেলার অধিকার আপনাকে কে দিয়েছে? কি বলতে চান আপনি? সাহেব আলী, এই 5 অক্ষরের নামটা ওর মা খুব শখ করে রেখেছিল। ওর মার ইচ্ছে ছিল তার ছেলে বড় হয়ে লেখাপড়া করে সত্যিকার অর্থে সাহেব হবে। হ্যাঁ, ব্যাড লাক, আমাদের সাহেব আলীর তা কিছু হয়নি। সেই জন্য ওকে শুধু আলী বলে ডাকবেন, এটা তো ঠিক না। এখন মনে করুন আপনার নাম বৃষ্টি। এখন কেউ যদি মনে করে যে আপনাকে বৃষ্টি বলে ডাকলে সেই অঞ্চলে প্রচন্ড বৃষ্টিপাত হবে, সারা দেশে বন্যায় ভেসে যাবে, এই কুসংস্কার যা বিশ্বাস করে, আমি তাদের দলে নই। এমনকি সাহেব আলীকে সাহেব আলী বলে যারা ডাকে তাদের মান সম্মান চলে যাবে, এই কথাটা যারা বিশ্বাস করে তাদের দলেও আমি নই। আকাশ, আঙ্কেল, আমি যদি কোনো বেয়াদবি করে থাকি, আই এম সরি। নট এট অল। তুমি আমাদের ভুল ভেঙে দিয়েছো। বসো, হ্যাভ ফুড উইথ আস। থ্যাংক ইউ আঙ্কেল। আর এখন থেকে তুইও বস। এখন থেকে তুমি আমাদের সাথেই খাবে। দাও, প্লেটটা দাও। মা, আজ বহুদিন হলো তোমাকে দেখি না। ফুপু কেমন আছে?
আপনি আমাদের কি মনে করেন? কি মনে করেন আপনি আমাদের? মানুষ। মিথ্যে কথা। আমার বাবা মা আপনাকে ভালোবেসেছে আর আপনি মাথায় উঠেছেন। আপনি ইচ্ছে করলে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিতে পারেন। সুমন আপনাকে গাড়িতে উঠতে বলেছে, আপনি গাড়িতে ওঠেননি। এদিকে বাড়িতে একেবারে নিজের একটা আলাদা জগৎ তৈরি করে বসে আছেন। রিল্যাক্স, রিল্যাক্স দৃষ্টি। আপনি কি একাই বলবেন নাকি আমাকেও কিছু বলতে দেবেন? কি বলবেন? কি বলবেন? আপনি আর কি বলার আছে আপনার? না না, এটা তো সম্পূর্ণ অগণতান্ত্রিক। আপনি তো পার্লামেন্ট হাউস চেনেন, ওখানে যে কোনো সদস্য কথা বলতে চাইলে তাদের সুযোগ দেওয়া হয়। কি কি বলবেন আপনি? কি বলার আছে আপনার? আপনি তো জানেন সারাদিন পরিশ্রমের পরে এই চিত্ত বিনোদন বলে একটা কথা আছে। আমি কি আপনাকে ব্যাপারটা বুঝাতে পারছি? মিস্টার আকাশ, আপনার এসব পাগলামি ছেড়ে আগামীকাল সকালের মধ্যে যত দ্রুত সম্ভব আপনি বাড়ি ছেড়ে চলে যাবেন। আন্ডারস্ট্যান্ড? স্যার আপনার রং স্যার। না সাহেব, রং চা খাবো না, মুড নেই, নিয়ে যাই। বুঝছি স্যার, আপা আমরা আজকেও কিছু দিছে। যাও থেকে থেকে। আন্ডারস্ট্যান্ড? গানটা বন্ধ করলেন কেন? না মানে এটা কিন্তু আপনার বাবার কোনো অ্যান্টিক্স নয়। আমি নিজে বাজার থেকে এই ক্যাসেট প্লেয়ার এবং ক্যাসেট কিনে নিয়ে এসেছি। দেখুন, আমি কিন্তু কোনো অনুযোগ নিয়ে এখানে আসিনি। আসলে মানুষ গানের মধ্যে নিজের জীবনকে খুঁজে বেড়ায়। কেউ কেউ অবশ্য গানের মধ্যে তার নিজের জীবন, প্রেম, ভালোবাসা খুঁজেও পায়। আপনার জীবনে কি এমন কেউ আছে যাকে আপনি আপনার বিশাল হৃদয়ের আকাশে ঠাঁই দিয়েছেন? না বৃষ্টি, আমার জীবনে কেউ এরকম আসেনি। আমার ব্যক্তিগত ব্যাপারে কথা বলে আমাকে বিব্রত করবেন না। অনেক রাত হয়ে গেছে, আপনি ঘুমোতে যান। আর আমাকে একটু কষ্ট করে ঘুমোতে দিন। দেখুন, না না না, আপনি শঙ্কিত হবার কোনো কারণ নেই। আপনি দেখতেই পাচ্ছেন আলনায় কোনো জামা কাপড় নেই। আমি সব ব্যাগে গুছিয়ে রেখেছি। কাল সকালে আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। না, আপনি বাড়ি ছেড়ে যাবেন না। কিন্তু আপনি তো আমাকে বলেছেন যে... আমি বলছি আপনি যাবেন না। কিন্তু কেন? পৃথিবীতে কিছু কিছু কেন জবাব সাথে সাথে দেয়া যায় না আকাশ। মিস বৃষ্টি, আপনি আমাকে এখানে কেন নিয়ে এলেন? আমি আপনাকে একটা জরুরি কথা বলবো। জরুরি কথা বলার জন্য যে কোনো পরিবেশের প্রয়োজন হয় এটা আমার জানা ছিল না। তা আপনার কাঙ্ক্ষিত কথাটা কি বলে ফেলুন। আমি তো অনবরত বলেই যাচ্ছি, আপনি তো মন খুলে কিছু বলছেন না। আসলে মন খুলে বলার মতো তেমন কোনো কথাই আমার নেই। কেন? ওই আকাশের কথাই বলবেন, যে আকাশে মেঘ থাকে, বৃষ্টি থাকে, সূর্য থাকে, আবার যে আকাশে সাদা কালো মেঘ ভেসে বেড়ায়। আবার কিন্তু এই আকাশে হঠাৎ করে মেঘে মেঘে ঘর্ষণে বিদ্যুৎ চমকায়, ঝড়ের সৃষ্টি হয়। আর ঝড় হলে মানুষের আশা, আকাঙ্ক্ষা, স্বপ্ন সবকিছু ভেঙে চুরমার হয়ে যায়। না না আকাশ, না আকাশ, এমন করে বলি না। আকাশের বুকে তো সাদা কালো মেঘ ভেসে বেড়ায়, সেই মেঘ থেকে তো বৃষ্টি হয়, আর আকাশের বুকেই তো বৃষ্টি থাকে। আপনি কিন্তু বেশ ইমোশনাল হয়ে যাচ্ছেন। আকাশ, আমি তোমাকে চিনতে ভুল করেছি, কিন্তু তাই বলে তুমি আমাকে এখন ভুল বুঝো না। আমি আমি তোমার ভালো লাগাগুলো অঙ্ক করে বিনষ্ট করে দেইনি। আমি আমি তোমাকে ভালোবাসি আকাশ। আমি তোমাকে করুণা করতে পারি না। আমি কিছুতেই তোমাকে করুণা করতে পারি না আকাশ। প্লিজ প্লিজ বৃষ্টি, আপনি এভাবে কাঁদবেন না। বৃষ্টি, কারো কন্যা আমি সহ্য করতে পারি না। তুমি আর কাঁদবে না, প্লিজ না। এই এই বৃষ্টি, প্লিজ প্লিজ। আকাশ, বৃষ্টি, আমি কি কখনো অনুযোগ করে বলেছি যে তুমি আমাকে করুণা করছো?
বি হ্যাপি। হ্যাঁ মা, তোমার বিশ্বাসই ঠিক। আসলে কোনো নিষ্পাপ সত্যকে গোপন রাখা যায় না মা। আমি বুঝতে পারিনি মা, আকাশকে আমি একটু বুঝতে পারিনি। আকাশ আসলে একজন সুন্দর মনের মানুষ, আর আমি ভেবে দেখলাম এরকম একজন সুন্দর মনের মানুষের সাথে সারা জীবন বসবাস করা যায়। বাহ, আমি তোর সিদ্ধান্তের সাথে একমত না। বাবা, বাবা আমি আকাশের কাছে হেরে গেছি বাবা। না না মা, তুই হারিস না, তোকে জয়ী হতেই হবে। আমি কথা দিচ্ছি, আকাশের হাতে আমি তোকে তুলে দেবো। আকাশ, তুমি কি শুয়ে পড়েছো? আঙ্কেল, আপনি আমাকে বললে তো আমি চলে যেতাম, আপনি কষ্ট করে এলেন কেন? না না, বস বস। আসলে তোমার সঙ্গে একটা জরুরি ব্যাপার নিয়ে আলাপ করতে এসেছি, আমার মেয়ে বৃষ্টির ব্যাপারে। আকাশ, আমি তোমাকে হাউস টিউটর হিসেবে দেখি না। তুমি বৃষ্টির হৃদয়ে যতটা না দখল করেছো, তার চেয়ে বেশি দখল করেছো আমার হৃদয়। থ্যাংক ইউ আঙ্কেল। আমি বৃষ্টিকে তোমার হাতে তুলে দিতে পারলে খুব খুশি হব। আমি কিন্তু এই সপ্তাহে তোমাদের এনগেজমেন্ট সারতে চাই। এনগেজমেন্ট সারার আগে আমি একটু আমার মার অনুমতি নিতে চাই। যে অবশ্যই, শুধু অনুমতি না, তাকে সাথে নিয়ে আসবে। এক কাজ করো, তুমি কাল সকালে বেরিয়ে যাও। হ্যাঁ, ঠিক আছে। গুড নাইট। জি। কবে আসবে তুমি? ইনশাল্লাহ পরশু রাতের কিছু ফিরবো। তাড়াতাড়ি ফিরে আসবে, আমি তোমার অপেক্ষায় থাকবো। আচ্ছা, এটা কি সালমান হায়দারের বাড়ি? জি। আচ্ছা, উনি আছেন? হ্যাঁ আছে ভিতরে। আচ্ছা, এই বাড়িতে তো আকাশ মাস্টারি করে, তাই না? বারণ করো। কেট মা, ও মা, ও তোমার পাঞ্জাবি কিনেছো? আরে হ্যাঁ, দাঁড়া বুঝতে দে। ও মা, এর মধ্যে সব আকাশের পাঞ্জাবি, তোমার শাড়ি, আমার এনগেজমেন্টের শাড়ি, আর আকাশের মায়ের জন্য একটা শাড়ি কিনেছি। আচ্ছা, আগে আমাকে আংটিটা দেখা। তাই উফ, একদম বাহ বাহ, বৃষ্টি তো সব মার্কেটিং সেরে ফেলেছে। না বাবা, আসলে Very good. চমৎকার আংটি হয়েছে। হ্যাঁ। আচ্ছা, দেখি দেখি দেখি। দাও বাবা। হ্যাঁ এই সময় তো নেই, কার্ড তো বিলি করতে হবে। কার্ড কি? হ্যাঁ হ্যাঁ, কার্ড ছাপাতে দিয়েছি, আর হ্যাঁ 5 স্টার হোটেলে বুকিংও দিয়ে দিয়েছি। আচ্ছা, কি আকাশ তো এখনো এলো না? নাইট কোচে রওনা হলে তো এতক্ষণে চলে আসার কথা। Yes. তাই তো, কত বাজে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিন্তু আপনি এভাবে? আমার নাম মিন্টু, আমি আর আকাশ একই ব্যাচে থাকতাম। আচ্ছা, তো আমি একটা জরুরি সংবাদ নিয়ে এসেছি। জি বলুন। সংবাদ হলো, আপনারা হয়তো পত্রিকায় পড়েছেন, একটি নাইট কোচ ব্রেক ফেল করে নদীতে পড়ে গেছে। ও, একটি যাত্রীও বেঁচে নেই। আকাশ? ওই গাড়িতে আকাশ ছিল। হোয়াট? আকাশ, আকাশ, আকাশ। ডক্টর, 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 আপনি ওকে আকাশের কাছে নিয়ে যাবেন। আচ্ছা আচ্ছা, তোমরা ছেড়ে দাও, আমি তোমাকে আকাশের কাছে নিয়ে যাব। সত্যি সত্যি বলছেন ডক্টর? আমি তোমাকে আকাশের কাছে নিয়ে যাব। তার আগে তুমি শান্ত মেয়ের মতো বিছানায় শুয়ে পড়ো।
বাবা, মা, ও বাবা, বাবা তোমার ওই গ্রামোফোনের গানটা বাজাও না, আমার একটু ঘুম আসছে না। ডাক্তার হাসান, আকাশ প্রদীপ জ্বলে। আও। আকাশ প্রদীপ জ্বলে দূরে। ডক্টর কেমন দেখবে? ভালো। সালমান ভাই, বৃষ্টিকে আমি আকাশের কাছে নিয়ে যাব এই কথাটা ওকে আমি বলে এসছি, কিন্তু কতক্ষণ এই ধরনের মিথ্যে কথা বলে ওকে আমি ঠেকিয়ে রাখবো? যে চলে গেছে সে তার কোনোদিন ফিরে আসবে না। তাই বৃষ্টির মনে বিশ্বাস স্থাপন করতে হবে যে আকাশ চিরদিনের জন্য ওর জীবন থেকে হারিয়ে গেছে। আর যেদিন বৃষ্টির মনে এই বিশ্বাসটা স্থাপন করা সম্ভব হবে যে আকাশ আর ওর জীবনে নেই, এবং আকাশকে হারাবার শোক বৃষ্টির মন থেকে যেদিন মুছে যাবে, সেদিন কেবলমাত্র বৃষ্টি সুস্থ হয়ে উঠবে। আর বৃষ্টি যদি আকাশকে বলতে না পারে, তাহলে যে কোনো সময় একটা বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। এমনকি বৃষ্টি ব্রেন হ্যামারেজও হতে পারে। না না ডক্টর, না প্লিজ, তোমার চিকিৎসা দিয়ে বৃষ্টির মন থেকে আকাশের শক্তি মুছে দাও। আমি তো বৃষ্টিকে হারাতে পারবো না ডক্টর। আপনি আমাদের উপর ভরসা রাখুন, উই আর ট্রাইং, প্লিজ। ছাড়ো না, আমি আকাশের কাছে। আপনি এসব কি করছেন? সিস্টার, ডক্টর প্লিজ হেল্প মি, হেল্প মি প্লিজ। নিয়ে যাও, নিয়ে যাও। প্লিজ বাবা, আকাশ তুমি কোথায় যাচ্ছ? আপনিও কি পেশেন্টের মতো পাগল হয়ে গেলেন নাকি? আমি আকাশ নই, আমি প্রকাশ। প্রকাশ? জি জি, আমার নাম প্রকাশ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি মিস্টার প্রকাশ। জি, আমি ডাক্তার রহমান। মিস্টার প্রকাশ, আপনার সঙ্গে আমি কিছু জরুরি আলাপ করতে চাই। আপনি কি আমার চেম্বারে দয়া করে একটু আসবেন? চলুন প্লিজ আসুন। আচ্ছা মিস্টার প্রকাশ, আপনার কি কোনো জমজ ভাই আছে? জি না, আমি আমার বাবা মার একমাত্র সন্তান। কিন্তু ডক্টর, এই পেশেন্ট আমাকে আকাশ ভাবলো কেন? আকাশের চেহারার সঙ্গে আপনার চেহারার বিন্দুমাত্র অমিল নেই। জি, আমি সত্যি বলছি। ওই আকাশের সঙ্গে আমার মেয়ে বৃষ্টির বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু দুর্ভাগ্যক্রমে একটা সড়ক অ্যাক্সিডেন্টে আকাশ আমাদের সবাইকে ছেড়ে চলে যায়। আর ওই আকাশের শোকে বৃষ্টির শোকে মুহ্যমান হয়ে বদ্ধ পাগল হয়ে গেছে। এখন সে মৃত্যুর প্রহর গুনছে। জি মিস্টার প্রকাশ, আপনি, শুধু আপনিই পারেন আমার মেয়ের জীবন বাঁচাতে। আপনি কি বলছেন? আমার বৃষ্টি যে আপনাকে আকাশ বলে জেনেছে বাবা। তাই বলে প্রকাশ আকাশ হয়ে বৃষ্টির জীবনে জড়িয়ে পড়বে, এটা আপনি কি করে ভাবলেন? আপনি ভুল বুঝবেন না মিস্টার প্রকাশ। আমার পেশেন্টকে সুস্থ করে তোলা পর্যন্ত আপনাকে ওর সাথে একটু অভিনয় করতে হবে। অভিনয়? হ্যাঁ, অভিনয়। বৃষ্টির ভালোবাসার আকাশের অভিনয় করে আপনি বৃষ্টিকে সুস্থ করে তুলতে পারেন। না, এ আপনি কি বলছেন ডক্টর? অভিনয়ের আমি জানি না, আর তাছাড়া এত বড় গুরু দায়িত্ব আমার পক্ষে পালন করা সম্ভব নয়। মিস্টার প্রকাশ, একজন মুমূর্ষু রোগীর রক্তের প্রয়োজন হলে মানবিক কারণে যে কোনো সুস্থ মানুষ তাকে রক্তদান করে বাঁচাতে এগিয়ে আসে।
আর আপনি কি পারেন না সমাজের একজন শিক্ষিত সচেতন নাগরিক হয়ে একটু অভিনয় করে বৃষ্টিকে সুস্থ করে ওর বাবা মার কাছে ফিরিয়ে দিতে? আপনাকে কথা দিচ্ছি, আপনার এতটুকু ক্ষতি আমরা হতে দেবো না। বৃষ্টিকে শক থেরাপি দেওয়া হচ্ছে। ও যখন ঘুম থেকে উঠে আকাশ আকাশ বলে চিৎকার করবে, তখন আপনি যদি ওর পাশে না থাকেন তাহলে যে কোনো মুহূর্তে ওর মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। বলুন বাবা, বলুন, বৃষ্টিকে আপনি সুস্থ করে তুলবেন, কথা দিন বাবা, কথা দিন। আপনি কাঁদবেন না, বৃষ্টিকে আমি ইনশাল্লাহ সুস্থ করে তুলব। আমি আপনাদের কথা দিলাম। ডক্টর আকাশকে একটু ডাকুন। ওই তো আকাশ এসে পড়েছে। আকাশ, এই তো আকাশ এসে গেছে। বাবা, মা, আমরা মনে হয় বাসায় চলে যেতে পারি। হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো। এসো, বসো বসো। আকাশ, সত্যি করে বলো তো তোমার কি হয়েছে? তুমি আর আগের মতো আমার সাথে প্রাণ খুলে কথা বলো না, কেমন যেন সবসময় দূরে দূরে সরে থাকতে চাও। আরে ধ্যাত, কে বলেছে তোমাকে এসব কথা? আমি তো তোমার পাশেই আছি। তুমি কি আমাকে কষ্ট দিতে ভালোবাসো আকাশ? তোমার ভালোবাসার জন্য আমার খুব কষ্ট হয়। কষ্ট পাও কেন? আমি কি তোমার ভালোবাসা কোনো অমর্যাদা করেছি আকাশ? বৃষ্টি, আমি জানি তুমি তোমার আকাশকে খুবই ভালোবাসো। আকাশের জন্য পাগল হয়ে গিয়েছিলে, মরতে বসেছিলে। হ্যালো, জি আমি প্রকাশ। মিস্টার প্রকাশ, না বলছিলাম ওসব ওই এনগেজমেন্ট এসব কি বলছো ওরা? মিস্টার প্রকাশ, আমি আপনাকে একটা ব্যাপারে আশ্বস্ত করতে পারি, আগামীকাল কোনো এনগেজমেন্ট হবে না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ডক্টর। আমি কিন্তু তাহলে আশ্বস্ত হলাম। জি, সব আপনি দেখবেন। ওকে ওকে, বাই, আসসালামু আলাইকুম। আকাশ, আকাশ, আরে গেল কোথায়? আপা, সাহেব আলী, সাহেব আলী, আকাশ কোথায়? আপনি এত অস্থির হবেন না। সকালবেলায় স্যার এই সিটিটা আমার হাতে দিয়া চলে গেছে। এ বাড়িতে এভাবে থাকা আমার পক্ষে সম্ভব না, তাই আমার বাসায় গেলাম। আমার বাসা ঠিকানা 22 আমার কাছে। সাহেব আলী, যাও ড্রাইভারকে গাড়ি বের করতে পারো। আপা, যাও। আম্মা, আম্মা গো। আকাশ, ও বৃষ্টি, এসো বসো। আকাশ, তুমি ও বাড়ি থেকে একটা চিরকুট লিখে চলে এলে কেন? না মানে আমি ভেবেছিলাম যে বৃষ্টিকে ভালোবেসে ভুল করেছো, এই তো? তোমাকে দেখে কিন্তু মনে হচ্ছে তুমি বেশ ভালোই আছো, সুখেই আছো। বৃষ্টি, তোমাকে আমার কিছু বলার আছে। কি বলার আছে তোমার? কি বলতে চাও তুমি? যদি বলি আমি প্রকাশ, আপনার আকাশ নই। প্রকাশ? হ্যাঁ, আপনাকে সুস্থ করে তোলার জন্য আপনার মা বাবার অনুরোধে আমি আকাশের অভিনয় করেছি। আমি বিশ্বাস করি না।
বিশ্বাস না হয় আপনি ডক্টর রহমানকে ফোন করে দেখুন, উনি আপনাকে সত্য কথা বলবেন। এই যে ফোন। হ্যালো, হ্যাঁ ডক্টর, ডক্টর আমি বৃষ্টি। জি, আমি আপনার ক্লিনিক থেকে যাকে পেয়েছিলাম তিনি কে, নাম কি তার? প্লিজ প্লিজ ডক্টর চুপ করে থাকবেন না, বলুন। সত্যটা জানা এখন আমার জন্য খুব খুব জরুরি। কি? ও মাই গড। ঠিক আছে ডক্টর, আপনি আপনি আকাশ নয় প্রকাশ। তাহলে আপনি আমার সাথে সবকিছু জেনে শুনে অভিনয় করেছিলেন কেন? বৃষ্টি, দেখুন আপনি আমার নাম ধরে ডাকবেন না। সবকিছু জেনে শুনে আপনি আমার সাথে কেন এরকম অভিনয় করলেন? দেখুন দেখুন আপনি আমার সঙ্গে দেখুন, আকাশের মতো অবিকল চেহারা আপনার হতে পারে, কিন্তু আপনার অনুভূতি আর আকাশের অনুভূতি তো এক নয়। আমি যে আকাশকে ভালোবেসেছিলাম, যাকে নিয়ে সারা জীবন পথ চলতে চেয়েছিলাম, আমি তাকেই ভালোবাসি। সে যদি পৃথিবীতে নাও থাকে তবু আমি তার স্মৃতি নিয়ে বেঁচে থাকবো। আকাশ, আকাশ, আমি যে শুধু তোমাকেই ভালোবাসি। তুমি যদি সত্যি পৃথিবীতে নাও থাকো, তবু আমার হৃদয়ে তোমার জন্য ভালোবাসা থাকবে সারা জীবন। ও আপনি মিস্টার প্রকাশ, আপনি আবারও এই বাড়িতে ঢুকে আমার বাবার অ্যান্টিক্সে হাত দিয়েছেন। কে আপনাকে দিয়েছে এই অধিকার? আপনি বেরিয়েছেন, আপনি বাড়ি থেকে এক্ষুনি বেরিয়েছেন। আই হেট ইউ। আকাশের বুকে অনেক সাদা কালো মেঘ থাকে, মেঘ ভেঙে বৃষ্টি হয়। আকাশের বুকে তো বৃষ্টি থাকে নাকি? তাহলে প্রকাশ সেজে কেন এসেছিল? আকাশ কেন বলো, কেন বলো? বৃষ্টি, আমি যেদিন তোমাদের এখান থেকে বিদায় নিয়ে গ্রামে যাই, সেদিন আমি প্রথম চাকরিতে জয়েন করি। এই চাকরির আনন্দে আমি যখন গ্রামে যাই তখন মা, কালকে আমি তোমারে নিয়ে ঢাকা যাবো। আমার নিয়ে ঢাকা যাবি কেন বাবা? আছে একটা খুশির সংবাদ আছে। কি খুশি সংবাদ বাবা? এই মা, আমি যে বাড়িতে ছাত্র পড়াই, এই বাড়ির সাহেব আছে যে, মানে তারপরে দুই ছেলে মেয়ে আর কি, ছোট ছেলেরা পড়াই তো। বড় মেয়ে যেটা আছে বৃষ্টি, বৃষ্টির লগে আমার বিয়ে দিয়ে আসছে। কি কইলি? তুই বিয়ে করবি? ওইসে কি মা, আসলে ওই বৃষ্টির সাথে আমার ওই আর কি। না না বাসান, এই কাম তুই করিস না। ওই বড় লোকের মায়েরা তুই বিয়ে করিস না। ওগো ভালোবাসা হয়েছে ক্ষণিকের, ওই ভালোবাসা তুই বুঝলা। অনেক কষ্ট করে তোর আমি লেখাপড়া শিখাইছি। মা
মা তুমি বুঝতে পারতেছো না, মানে তুমি যা ভাবতেছো এরকম ঘটনা ঘটনা না, মানে তারা এরকম মানুষ না। আমার অনুরোধ, আমার কসম রইল, তুই বিলাসা তুই ওর বিয়ে করতে পারবি না। কে মা? কিছুতেই পারবি না। কে? না, ওরে বিয়ে করলে তুই কোনোদিন সুখী হতে পারবি না। ওকে ভালোবাসা হয়েছে খনিকে। আকাশ, মায়ের এই কথা মিথ্যা প্রমাণ করার জন্য একটি বাস দুর্ঘটনার খবরের সুযোগ নিয়ে আমি তোমার কাছে প্রকাশ্য হাজির হয়ে মার কাছে প্রমাণ করতে পেরেছি আমার বৃষ্টি বড়লোকের মেয়ে হলেও আমার ভালোবাসার অমর্যাদা কোনোদিন করেনি, কখনো করবে না। হ্যাঁ মা, তুমি আমার সমস্ত ভুল ধারণা ভেঙে চুরমার করে দিয়েছো। বৃষ্টি, প্রদীপের নিচে যেমন অন্ধকার থাকে, আমি তোমার জীবনে অন্ধকার হয়ে আসিনি। প্রদীপ যেমন আলো জেলে চারিদিকে আলোকিত করে, আমি আকাশ প্রদীপ জেলে তোমার জীবনের ভালোবাসায় আলোকিত করব। এই আলো কখনো কেউ কোনোদিন ফু দিয়ে নিভাতে পারবে না। বৃষ্টি, আমি তোমার ছিলাম, আমি তোমার আছি, আমি তোমার থাকবো। বৌমা, ওঠো মা। উঠে দেখি হাতটা। থাক বাবা।